পরের খবর, জাল নোট কাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত। সন্দেশখালীতে 10 কোটি টাকা জাল নোট উদ্ধার। নাগপুর থেকে গ্রেপ্তার করা হচ্ছে মূল অভিযুক্তকে। সন্দেশখালী থানার পুলিশ এবং নাগপুর পুলিশের যৌথ অভিযান। ধামাখালীতে গেস্ট হাউস থেকে গ্রেপ্তার দুজন। ধৃতদের কাছ থেকে 10 কোটি টাকার জাল নোট উদ্ধার। আরও এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদেই মূলত মূল অভিযুক্তদের অভিষেক তিওয়ারির খোঁজ চলছে। আর একটু বিস্তারিত জানবো, শামীম মোল্লা রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। শামীম, ইতিমধ্যে 10 কোটি টাকা জাল নোট উদ্ধার, দুজন গ্রেফতার, কি জানা যাচ্ছে? একেবারে তোমাকে জানিয়ে রাখি, গত 19শে জুলাই আমরা খবর করেছিলাম যে সন্দেশখালীর ধামাখালী গেস্ট হাউস থেকে বিপুল পরিমাণ অর্থাৎ প্রায় 10 কোটি টাকার কাছাকাছি জাল নোট উদ্ধার হয় এবং সেই সঙ্গে সঙ্গে দুজনকে গ্রেপ্তার করে সন্দেশখালী থানার পুলিশ। এবং দুজনকে গ্রেপ্তার করার পর তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে এবং তারপরে এক মহিলাকেও গ্রেপ্তার করেছিল সন্দেশখালী থানার পুলিশ। এবং ইতিমধ্যেই যে তথ্য উঠে আসছে, একেবারেই মহারাষ্ট্রের নাগপুর থেকে এক মূল অভিযুক্ত, তার নাম অভিষেক তিওয়ারি, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সন্দেশখালী থানার পুলিশ এবং মহারাষ্ট্রের নাগপুর থানার পুলিশের যৌথ অভিযানে এই ধৃত অভিষেক তিওয়ারি তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, ট্রানজিট রিমান্ডে আজ তাকে সন্দেশখালী থানাতে নিয়ে আসা হয়েছে। এবং এর ঘটনায় আরো কারা কারা জড়িত রয়েছে এবং এই ইতিমধ্যে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেশখালী থানার পুলিশের পক্ষ থেকে। এবং এই ঘটনায় যে বিপুল পরিমাণের টাকা বাংলাদেশের যে নদীপাত করিডর হিসেবে বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছিল না সাধারণ মানুষদের হাতে, এই বিপুল পরিমাণ জাল টাকা সরিয়ে দেওয়ার চক্রান্ত ছিল। কিভাবে এই জাল টাকা সন্দেশখালীতে মজুত করা হয়েছিল তার পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে সন্দেশখালী থানার পুলিশ। শামীম, ধন্যবাদ।